4 জন গেছে, আপনি হইতেছেন 5 নাম্বার। শুনেন, আপনি জিনিসটা এত বড়, আপনি 1000 টাকা দিয়েন, বুঝছেন? কম দিয়েন না। আর 4 জন যে কয়টা গেছে 2000 টাকা দিচ্ছে, বুঝছেন আমার কথা? রাইত হয়ে গেছে গা, এখনো কাপড় চোপড় খুলি নাই গিয়ে, দেখতেছেন তুই স্কুল ড্রেস পরাই এখনো আমি। তাড়াতাড়ি করেন। হ্যাঁ, এত কথা কই না তো, আমারটা একটু বড় যে, এটা আমিও জানি বুঝছো, সব মেয়েরই কয়। আর ওরা 2000 টাকা দিছে। আচ্ছা সমস্যা নাই, তোমার পোষাই দিমনি, তোমার একটু সহ্য করো। দে ধাক্কা দে। বুঝলাম না, গাড়ি কি তেল শেষ হলো? এই তাড়াতাড়ি এদিকে। কে আমাকে বলছেন? মিশু না? জি ভাইয়া। আরে হো রহিম চাচার মেয়ে শুনিস না? এই করতে গেলি? আর বলো না, স্কুল ছুটি হয়েছে আমার 5টায়, জানো না 3টা সাবজেক্ট নিয়ে পড়তে হয়, কোচিং করতে হয়। কোচিং গেছিলাম। স্কুল যে 4টা 5টা ছুটি হয় এটা আমি ভালো করেই জানি, কিন্তু তুই কোচিং কোন জায়গায় করিস? কি রে, কথা কস না কেন? করি তো, স্কুলের থেকে আধা ঘন্টা লাগে হাইটে যেতে কোচিং। আধা ঘন্টা লাগে না? কোন মাস্টারে পড়ায়? কেন, রশিদ মাস্টার আছে না, উনি তো কোচিং করায়। রশিদ মাস্টার না? জি। কয়টা সাবজেক্ট পড়াস? 3টা। 3টা? হ্যাঁ, 3টা সাবজেক্ট পড়ি। আচ্ছা ঠিক আছে, যা রাইতে তো যা। যাই না? যা। আচ্ছা। সৈকত, কি বুঝলি রে? আরে বিষয়টা না কেমন জানি গোলাসে গোলাসে লাগতেছে। কোচিং করবো হচ্ছে দিনের বেলায়, সন্ধ্যাবেলা ওর কি? না, ওর যদি 5টায় ছুটি হয় সাপোজ, 2 ঘন্টা কেউ তো কোচিং করে না রে। হ্যাঁ, কোচিং তো সর্বোচ্চ 1 ঘন্টা হইব। আচ্ছা ঠিক আছে, যাইতেছে না? হ্যাঁ। আচ্ছা আজকে যাইতে দে, পরে আরেকদিন ফলো করবি? না, আজকে না, আরেকদিন। ঠিক আছে। আচ্ছা এত গাড়ি ঠেল। দেখেন, আমার কাছে কিন্তু মালটা সুবিধা মনে হইতেছে না। কিরম জানি এই যে জিনিসগুলো বালা না, ছোট ছোট, আমার তো বড় বড় জিনিস হাতে মজা। আহা, কোচি একটা শব্দ আছে, এটা স্কুল ছাত্রী, এটার মধ্যে সবাই যায় না বুঝছো, আর সবাই এরকম মাল পায়ও না। দেখি আমি আসো, দেখি একটু গরম দেখি। ব্যাগ রাখো। মনে করো প্রতি সপ্তাহে একবার হলে টাঙ্গাই যায়, বুঝছো? হেনে তো মনে করো তোর তো না, তো নতুন মাল থাকে, তুমি তো এরকম কি ব্যাপারটা কি এমন করতেছে কে? কি করি? 1000 টাকা বসলেন না, 500 টাকা দিল। আচ্ছা তুমি একটু ভাইবা দাও, এরকম মাল পাইবা না বুঝছো, এটা কঠিন একটা জিনিস, যেমন সুখ দেয় এরকম আনন্দ দেয়, তাই নি? হ্যাঁ। যে দিক দিয়ে মন চায়, যেভাবে মন চায় সব দিয়ে দিতে পারবো। হ্যাঁ, আমার জিনিস এটা খারাপ হইব কেমন করে ভাবতেছ? না, ইতিপূর্বে আপনার বলে আইছিলাম, যেহেতু খারাপ হয় নাই। তাহলে মুখের সাইজ তো ভালোই দিয়ে গেছে। এই জিনিসটা দেখছো না, 2টা নদী মাঝখান দিয়ে পানি আর পানি, যতক্ষণ মন চায় যা আছে কপালে খেতার বালিশ, তাহলে আপনি একটু বাড়ে দেন। তাহলে টাকা পয়সা পরে আমার দিয়ে দেও। তাড়াতাড়ি করেন, সময় কম। আপনি যাই 2 জন আগে বাইরে যান। এখানে তিন হুমলা কোন জানো? আচ্ছা, তো শেষজন ডাক দিও। সবার মধ্যে কত মজা বেশি, যান। আমি ওরা নিয়ে আইতাছি। বুঝে না, এর আগে খাটের মধ্যে নিয়ে একটা মাইয়া নিয়ে করছি। আমারও সময় কম, তাড়াতাড়ি করেন। খাটের মধ্যে নিয়ে করছি, কেয়ার 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 এই পরিমাণ করে খা, সুবিধা লাগে না। এনে মনে করো সবার মধ্যে একটা মনে করো এই যে যেটা না, এটা মনে করি আমাকে নুমু, আর এটা এই যে নুমু মজা না হবে। আচ্ছা ঠিক আছে, আপনি যেমনি সুবিধা এমনি করেন। না, মুখের সাইজ ঠিক আছে, ঠিক আছে, চলবো। মালটা যেরকম ভাবছিলাম এরকম না, তোর তাজা আছে। ও আও দেখি বাইরে বাইরে ওয়াশরুম যান। এই যে তোমার আজকের কাজের পারিশ্রমিক, ঠিক আছে? কত দিলেন? 2500 দিছি। বাবা, সারা জীবন দেখে আইলাম কেউ যদি কারো প্রাইভেট পড়ায় বিনিময়ে টাকা পায়, আর এখন দেখি স্যারে উল্টে ছাত্রীরা টাকা দেয়। কি এইটা সেই স্যার 3 সাবজেক্ট পড়ায়? আহা, এটা আমাদের মধ্যে থাক না, আপনি এই বিষয় নিয়ে কথা বলতেছেন কেন? শোন, হ্যাঁ গো, নিয়মটাও না একটু আলাদা, বুঝছস? তার কারণে টাকা আদান প্রদান হইতাছে। তাই তো দেখতেছি। তো 3 সাবজেক্টে কত টাকা? বাবা, এটা দেবার 2500 টাকা রে। এটা আবার কেমনে স্যার? মিললো না তো স্যার। আচ্ছা
আমি যেহেতু স্যার তোমরা ছাত্র হুম। এত কিছু তোমরা বুঝবা না, এগুলো বিষয়ে কথা কই না। তুমি টাকাটা নিয়ে যাও, হ্যাঁ কালকে এসো। এই যে দাঁড়াও, কই যাইব স্যার? আমরা অনেক কিছুই বুঝি। লোকে কোনো কথা কেন না, যা কথা কো আমার কোন, আপনি দুটো পায়ে ধরি, এলাকার মানুষ কিছু কেন না। যা ভুল করছে আমি করছি, আমি অভাবে তাড়নায় পইরা ওনার কাছে এসে এইসব কাজ করছি শুধু টাকার জন্য। দেখেন ভাই, আপনারা তো জানেন আমার বাপ নাই, শুধু মাছ আর আমার ভাইটা থাকলে কি হবো? আমার দেয় না, আর একটা টাকাও দেয় না পড়ালেখার জন্য। এই জন্য আমি গোপনে গোপনে এসব কাজ করি, কিন্তু কারো কাছে বললেন না, তাহলে আমার এলাকা ছাড়া করবো। আচ্ছা, আমরা না হয় বললাম না, দেওয়ালেরও কান আছে। আজ বাদ কাল কেউ না কেউ দেখবো, আজকে এলাকা পরে পুরো মহল্লা জানবো, তখন কি করবি? আর এই যে স্যার, আপনার তো একটু লজ্জা হওয়া উচিত। হ্যাঁ, আরে স্যার তো একজন শিক্ষক, কি একজন শিক্ষক হইতাছে একজন অভিভাবকের চেয়েও বড়। এই মেয়েটা সরলতার সুযোগ নিয়ে আপনি কি বলতেছেন প্রাইভেটের নাম? সি সি সি। আসলে উনি তো শুধু ওরে নষ্ট করতেছে না, অস্ত আমাদের পুরো এলাকাটাই উনি নষ্ট করে ফেলবে। সি এটাও তো এক ধরনের উপকার নাকি? ও তো চলতে পারতেছে না। সি স্যার সি, আসলে আপনি আমাদের একসময় লেখাপড়া করাইছেন, এর লেগে আমরা কিছু বলতে পারতেছি না স্যার। এটা উপকার না স্যার, এটা হচ্ছে ক্ষতি। আপনি একজনকে উপকার করতে পারবেন না, করার দরকার নাই, কিন্তু এই মেয়েটারে কি কিছু টাকার লোভ দেখাই ও সরলতার সুযোগ নিয়ে ওর পরিবারের সমস্যা আপনি পাশে দাঁড়ান। পাশে দাঁড়াইতে না পারেন ভালো কথা, আপনি গ্রামের 8-10টা লোকের বলেন আজকে আপনি যদি এই কাম করেন পুরো সমাজটা তো একদম মানে রসাতলে চলে যাবো। তবে স্যার, আজকে আপনার দেখে মনে হইলো যে সব স্যারেরাই ভালো শিক্ষা দেয় না, কিছু কিছু স্যার আছে আপনার মতো কুলাঙ্গার যারা খারাপ শিক্ষা দেয়। তুমি আমাকে লগে চলো স্যার, যদি পারেন ভালো হয়ে যান, আপনারও সন্তান আছে, কথাটা মনে রাখেন। আসো আসুন। সত্যি আমি ভুল করছি, এই ভুল আর আমি আর করবো না।